প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা লাউ গাছ। এই লাউ গাছে যখন 12টা থেকে 13টা পাতা হয়, তখন এই লাউ গাছে ফার্স্ট কাটিং দিতে হয়। ফার্স্ট কাটিংটা হলো, আমরা গ্রামগঞ্জে যারা বাড়িতে লাউ গাছ লাগাই, তারা কিন্তু অনেক সময় ভালো পরিচর্যা করি লাউ গাছ। এতটাই পরিচর্যা করি, মনে করেন নিজের মানে যতদূর সম্ভব আমরা পরিচর্যা করি, তারপরে কিন্তু আমাদের লাউ গাছটা ভালো হয় না। লাউ গাছটা ভালো হয় না। লাউ গাছের মনে করেন পার্শি মার্শি ডালপালা অনেক ছাড়ে, কিন্তু আমাদের কিন্তু ফল, এই যে এরকম ফুল হয়, এই যে দেখতে পাচ্ছেন এরকম ফুল হয়, এরকম ফল হয়, কিন্তু আপনার সে ফলটা বড় হয় না। গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এই গাছটা আর কি ছোট যখন ছিল, তখন আর কি যদি আমরা কাটিংটা করতাম, তাহলে এই যে এই ফুলগুলো, এই যে এই ফলগুলো নষ্ট হতো না। এই ফল আর ফুলগুলো কিন্তু হবে না, কারণ এগুলো হলো পুরুষ ফুল আর কি। হ্যাঁ, এই পুরুষ ফুলগুলো এগুলো হবে না। যখন আমরা ছোটবেলায়, এই যে ছোটবেলায় এখান থেকে যখন উঠছে গাছটা, তখন যদি 12 থেকে 14টা পাতা যখন হয়, তখন যদি এর আগা, এই যে এর আগা, এখান থেকে, এখান থেকে যদি কেটে কেটে যদি কাটিং দেওয়া হয়, দেওয়ার পরে কিন্তু তখন সব পুরুষ ফুল হবে না, তখন হবে সব মেয়ে ফুল। এখন মেয়ে ফুল যখনই হবে, তখন কিন্তু ফলগুলো দাঁড়াবে। হুম, ফলগুলো দাঁড়ানোর পরে আপনার কি হবে, এই দেখবেন আমরা গ্রামে বাড়িতে মনে করেন সবাই দু একটা গাছ লাগায়, লাউ গাছ, সিম গাছ, বিভিন্ন গাছ লাগায়। গাছ ভালো হয়, গাছ ধাপায় দুপায় ভালো হয়, কিন্তু আপনার ফল হয় না। ফুল হয়, ফল হয় না। এই কাটিংটা যদি করা হয়, তাহলে ওই মেয়ে ফুলগুলা থেকে আপনার ফলগুলো ধরে। আর দেখবেন যে মাঠে, তারপরে গেরের পাড়ে যারা এই লাউ গাছ লাগায়, তারা সবার কাছে সব পরামর্শ বলতে চায় না। পরামর্শ কি বলতে চায় না, এই যে যে কোনো চাষের, যে কোনো কাজের একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে। তো এগুলোও তো একটা পদ্ধতি। তবে এই পদ্ধতি অনুযায়ী কাজ করলে আপনার লাউ গাছে লাউ বেশি ধরবে। তো চলুন আমরা কিভাবে কাটবো, কি দিয়ে কাটবো সেটা দেখাবো। আমাদের প্রথমে লাগবে আর কি হলুদ। দেখেন প্রিয় বন্ধুরা, আমরা একটু হলুদ নিয়ে নিছি, কারণ কাটবো, কাটার পরে ওখানে হলুদ লাগা যাবে, যাতে ওখানে আপনার ব্যাকটেরিয়া বা ছত্রাক না জন্মে। আর নেবো একটা ধারালো ব্লেড, এই যে ব্লেডটা নেবো, নিয়ে কাটবো এবং ওখানে হলুদ লাগাই দেবো। এই যে আমাদের এই যে মাথাটা, দেখেন প্রিয় বন্ধুরা, এই যে এই মাথাটা কিন্তু আমরা এখান থেকে কাটবো, এই যে এখান থেকে, একদম এখান থেকে কাটবো, এই যে এখান থেকে কাটবো, এই যে এই অংশটা কেটে ফেলাই দেবো। কেটে ফেলাই দেওয়ার পর এখানে একটু আমরা হলুদ লাগাই দেবো। তাতে কি হবে, আমাদের এখানে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না। এই দেখেন এই পাশ, এই ডালটায় আরো একটা ডগা ছাড়ছে, এই ডগাটাও কেটে দেবো। দেখেন, দেখেন এইটুক ডগায় কত ফুল ফুটছে এবং কত ফল আসছে। এই ফল ফুলগুলো কিন্তু দাঁড়াবে না, এই একটাই কারণে দাঁড়াবে না। আসলে আপনারা জানেন কিনা জানি না, তো এটা আমি আজকে আজকে কালকে আমি জানছি আর কি। জানার পরে আমি ভাবলাম যে এই বিষয়টা আমি যখন জানছি, আরো 10 জন জানুক, যারা গ্রামগঞ্জে থাকেন বা শহরে পরে ছাদে যারা এই যে লাউ গাছ লাগান, তারা কিন্তু জানেন না যে আসলে লাউ গাছ ভালো হয়, কিন্তু আপনার ফুলও হয়, কিন্তু ফল ধরে না। হ্যাঁ, এখন কেন ধরে না সেটা বললাম আর কি। এই দেখেন এই যে ফল হয়েছে, এই ফলটা বাঁচবে না। এই যে ফুলটা, এই ফুলটার থেকে ফল আসবে না, একটাই কারণ। হ্যাঁ প্রিয় বন্ধুরা, দেখেন আমাদের এই পাশে একটা ডগা আর কি চলে গেছিল। এই ডগাটাও দেখেন একই সিস্টেম, দেখেন এই একটা পোর্ট ছাড়ছে, দেখেন এখানে অনেক কিন্তু পোর্ট ছাড়ছে বা আসতেছে। এগুলা কিন্তু লাভ হবে না, একমাত্র এই সিস্টেমটা করলে লাভ হবে। হ্যাঁ, এখন আমরা একটু হলুদ লাগাই দেবো আর কেটে নিই। দেখেন এগুলো, এই একটা দেখেন, এই একটা ফার্সি, এই
এটাও কেটে দেব, এটাও কেটে দিলাম। কারণ আমাদের গাছটা অনেক বড় হয়ে গেছে, আমাদের আরো আগে কাটা উচিত ছিল, কিন্তু আমি এই বিষয়টা জানতাম না। আমি যখনই জানতে পারছি তখনই আর কি এই যে কাটছি এবং আপনাদের জানাচ্ছি আর কি, যাতে আমি উপকার হই এবং উপকৃত হই এবং আপনারা উপকৃত হন। আমরা হলুদটা সুন্দর করে লাগাই দিছি, দিয়ে আমরা এটা এই বানে উঠাই দেবো, এই যে এই জায়গায় উঠাই দেবো যাতে এই বেয়ে সামনের দিকে চলে যায়। আমাদের এখানে এই গোড়ায় হয়তো বা আরই নাই, আর শেষ সারি নাই। তবে গাছ যখন এতটুক থাকে, একটু দূরত্ব করো, গাছ যখন এতটুক থাকে তখন দেখবেন যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, মোট এই যেরকম পাতা ডগা পর্যন্ত, মনে করেন গাছটা গোড়া থেকে ডগা পর্যন্ত যে কয়টা পাতা হবে, 12টা পাতা যদি হয়ে থাকে তারপরে কাটলে বেশি ভালো হয়। আপনারা মনে করেন গাছ লাগাইছেন, গাছ লাগানোর পরে দেখবেন যে 12টা পাতা আছে কিনা, 12টা পাতা ছোট বড় 12টা পাতা গুনবেন, গুনার পরে তারপরে মাথা কাটে দেবেন। আমার এই গাছটা অনেক বড় হয়ে গেছে, এখন আমি কালকে জানতে পারছি, সেই জন্য আজকে কাটিয়ে দিলাম। তবে আপনাদের যারা এত বড় গাছ আছে কেটে রাখতে পারেন, বা আর কি ছোট গাছ আছে তারা আর কি 12টা পাতা হওয়া অবধি কেটে তারপরে হলো আপনারা ই করতে পারেন। তাই এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তবে লাইক, সাবস্ক্রাইবার এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।